প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান আমি আজকে ভাঙ্গা একটা বাক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর যদি স্লোগান দেন তো এই ভাঙ্গা বাক্স পুরা হারিয়ে যাবে। এই জন্য আমার পুরা বক্তব্যের মধ্যে আমার অনুরোধ, কেউ কোনো স্লোগান দিবেন না। আমার অনুরোধটা রাখবেন তো ইনশাআল্লাহ। 2 নম্বর অনুরোধ, এখানে মিডিয়ার কিছু ভাই এবং বন্ধুরা আছেন, তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করবেন। ঠিক এর পিছনে যারা বসেছেন তাদের দেখতে একটু অসুবিধা হবে। আপনারা একটু ত্যাগ স্বীকার করবেন এবং তাদেরকে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে দিতে হবে। আপনারা এটাও রক্ষা করবেন। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আছেন কেমন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী নীলফামারী জেলার ডুমার উপজেলা শাখা আয়োজিত আজকের এই তাৎক্ষণিক পথসভার সম্মানিত সভাপতি, উপজেলা আমির, মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক জনাব মাওলানা আব্দুল হালিম, আরো বসা আছেন আপনাদের প্রিয় মানুষ, ডুমার ডিমলাবাসীর প্রিয় কণ্ঠ জনাব মাওলানা আব্দুল সত্তার, মঞ্চে বসা সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় ডুমারের সম্মানিত ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আমিও আরেকবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আজ থেকে 1 বছর আগে এ ধরনের একটি সমাবেশের কল্পনা আমরা করিনি। আল্লাহ তাআলা তার একান্ত মেহেরবানিতে বাংলাদেশের মানুষকে শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তি দিয়েছে। 5ই আগস্ট গেল বছর অনেক রক্ত এবং জীবনের বিনিময়ে আমরা এই সাময়িক মুক্তি পেয়েছি। এই মুক্তিকে আমরা স্থায়ী মুক্তি হিসাবে দেখতে চাই। আমরা চাই না বারবার ফ্যাসিবাদ ফিরে আসবে আর দেশের মানুষকে লড়াই সংগ্রাম করে জীবন দিতে হবে। আমরা তা মোটেই চাই। আমরা চাই আমাদের সন্তানদের, ভাইদের, বোনদের রক্তের বিনিময়ে যে সাময়িক মুক্তি এসেছে, এর মধ্য দিয়ে ফ্যাসিবাদের যেন কবর রচিত হয়। তাহলে ফ্যাসিবাদের কবর যদি রচিত হয়, প্রিয় বাংলাদেশে সেবকের দায়িত্ব কারা পালন করবে? দেশটা একটা দলকে বা একটা জোটকে চালাতে হবে। এ দায়িত্ব কে পালন করবে? তাদের পরিচয় কি? তাদের পরিচয় অত্যন্ত স্পষ্ট। আমাদেরকে বিবেচনায় নিতে হবে 54 বছর ধরে যে সমস্ত দল বাংলাদেশকে শাসন করেছেন, তাদের শাসন আমলটা কেমন ছিল? তাদের মধ্য থেকে একটা দল কি বাংলাদেশকে দুঃশাসন এবং দুর্নীতি থেকে মুক্তি দিতে পেরেছিলেন? কেউ পারে। কম বেশি তাদের আমলে দুর্নীতি হয়েছে এবং জনগণ দুঃশাসন পেয়েছে। 5 আগস্ট পট পরিবর্তনের পর আগে যারা লুটেরা, চাঁদাবাজ, দখলদার, খুনি, গুম এবং হত্যাকারী, দর্শক, তারা তো পালিয়ে গেছে অথবা আত্মগোপনে চলে গেছে। এখন আমরা আছি কারা?
যারা 15.5 বছর এই স্বৈরাচারের নির্যাতনের শিকার হয়ে অসংখ্য সহকর্মীকে হারিয়েছি, অসংখ্য ভাইকে বোনকে গুম করা হয়েছে, অসংখ্য সহকর্মীকে বারবার দফায় দফায় জেলে যেতে হয়েছে, অনেকে পঙ্গু হয়েছেন, অনেকে আহত হয়েছেন। সেই কষ্টে জনগণ নিয়ে আমরা আছি। এই পরিবর্তনের দিনই আমরা আমাদের দলীয় সহকর্মী এবং দেশবাসীর কাছে একটা অনুরোধ জানিয়েছিলাম যে আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুকের উপর থেকে পাথর সরিয়ে দিয়েছে। আসল নাগরিক হিসেবে আমরা দায়িত্বশীলতার পরিচয় দেই, আমরা ধৈর্য ধরি, আমরা শান্ত থাকি এবং আমরা বাংলাদেশকে গঠন করার জন্য নিজেদের সমস্ত শক্তি নিয়ে যাই। কিন্তু আফসোস, আগের চাঁদাবাজরা গিয়েছে, এখন সর্বস্তরে মানুষ বলে শুধু হাত বদল হয়েছে, মানুষ বলে রেট একটু বৃদ্ধি পেয়েছে। সেদিন একজন বড় ব্যবসায়ী বললেন, আগে মাসে মাসে ওই লুটেরা এত করে নিত, এখনকার যারা আসছে তারা এসে বলে রেট বাড়াইয়ে দেন। আমি জিজ্ঞেস করলাম, রেট কেন বাড়াতে হবে? বলে যে ওরা তো 15.5 বছর খেয়েছে, আমাদের কপালে কয়দিন আছে জানি না, যে কয়দিন আছে সেই কয়দিন আমাদের পেটটা ভরে দেয়। এটা একটা কথা হলো? এতগুলা মানুষ জীবন দিল, এতগুলা মানুষ পঙ্গু হলো, তোমারই তো সহকর্মী, তোমারই একজন ভাই এখন আর দুনিয়ায় নাই, একজন বোন দুনিয়ায় নাই, তাদের মুখের দিকে, তাদের রক্তের দিকে তুমি কি একটু তাকাবা না? তুমি কি একটু সম্মান দেখাবা না? তুমি কি তাদের শহীদদের সেই জীবনকে, রক্তকে তুমি কি অপমান করবা? কষ্ট বিকে নিয়ে যে 34,000 মানব মানবী পঙ্গু হয়ে পড়ে আছে, কেউ বিছানায়, কেউ হাসপাতালে, কেউ দুঃখে দুঃখে জীবনের সাথে লড়াই করছে, তাদের জীবনের রক্তের কি কোনো মূল্য নেই? সম্মানিত ভাইরা, আমরা আমাদের দলীয় সহকর্মীদেরকে বলেছি, এই অপকর্ম যেই করবে তাকে আমরা ছাড় দেব না। ওই হারাম খাওয়ার আমাদের দরকার নেই। আল্লাহ তাআলা হালালের উপর থেকে যেন আমাদেরকে লড়াই করার তৌফিক দান করে। আমরা দেশের জনগণকে কথা দিচ্ছি, আমাদেরকে সামাজিক আন্দোলন করে তুলতেই হবে। যেখানে চাঁদাবাজ সেখানেই যুদ্ধ, যেখানে দখলদার সেখানে লড়াই। আমাদের এই যুদ্ধ অনিশেষ, আবর্জনা সাফে বাংলাদেশ দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত একটি দেশ না হওয়া পর্যন্ত আমাদের এই যুদ্ধ, এই লড়াই অব্যাহত থাকবে। 24-এর যোদ্ধারা স্লোগান দেয়, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। যুদ্ধ কেন বলে? বাংলাদেশ যদি 5 আগস্টের পর পুরোপুরি ফেসিবাদ মুক্ত হয়ে যেত, তাইলে তো আজকে তাদের এই স্লোগানের দরকার ছিল না।